উপকার হবে, কারণ আমার বাচ্চা না খেয়ে আছে। তো ওনাকে আমি আমার তো আজকে দুজন লোক আমার থেকে সহযোগিতা চাইতে চলে আসছে চৌমনি চৌরাস্তা। তা আমি ওনাদেরকে দেখে আমি স্টার্টিং এতে আমি চলে আসতেছি। কি কারণে? আজকে দেখি ওনারা কি খাইতে পারে, আজকে ওনাদেরকে সব খাওয়াবো। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো ছোট ভাইকে জিজ্ঞেস করতেছি কি খাইবা, ও বলতেছে আজকে দোকানে যা আছে আমাদেরকে নিয়ে দেন, আপনি তো সবসময় মানুষকে খাবার দেন, আমাদেরকে কাউন্টার লোকরা বলছে তার জন্য আপনার কাছে আসছি। তা আমি ওকে জিজ্ঞেস করতেছি তুমি এখান থেকে যা খাও, ও বলতেছে আমাকে একটা চিপস নিয়ে দেন। তাই এখানে আর কিছু পাইতেছি না। ভালো মহিলাকে জিজ্ঞেস করতেছি আপনি কি খাইবেন খালাম্মা বলেন। উনি আমাকে বলতেছেন বাবা তুমি যদি আমাকে কয়টা টাকা দাও আমার অনেক বড় উপকার হবে, কারণ আমার বাচ্চা না খেয়ে আছে। তো ওনাকে আমি আমার তৌফিক অনুযায়ী ওনাকে কিছু সহযোগিতা করছি। আর ছেলেটাও বলতেছে ভাইয়া আমাকে কিছু দিলে আমার খুব উপকার হতো, আমি একটা গেঞ্জি নেবো। তো খালাম্মা অনেক খুশি হয়ে গেছেন আর ছেলেটা অনেক খুশি হয়েছে সহযোগিতা পেয়ে। তা আপনারা সবাই যারা পরিবহন চালক আছেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা পরিবহন চালকেরা কত টাকা কতমি নষ্ট করি, তো অবশ্যই এসব ধরনের লোককে একটু পথেঘাটে পাইলে ভাই 2-4 টাকা দিবেন। মনে রাখবেন রবারের চাকা হাবার ব্রেক, এটার কখনো গ্যারান্টি নাই রে ভাই। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, হয়তো ওনাদের একটু সহযোগিতার উছিলায় আল্লাহ পাকে হয়তো আপনাকে যে কোনো বিপদ আপদ থেকে মুক্তি করতে পারে। তো আপনারা অবশ্যই এসব ধরনের লোককে সহযোগিতা করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাল সবুজ পরিবহনের পক্ষ থেকে ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম।